অবশেষে বরখাস্ত হলেন পুলিশের বহুল বিতর্কিত অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি হারুনুর রশিদ। ছাত্রলীগের ৩ কেন্দ্রীয় নেতাকে থানায় মারধরের ঘটনায় তাকে এপিবিএনে বদলি করা হয়। এদিকে বিব্রত ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। বিস্তারিত মাজহুর ইসলামের রিপোর্টে। এক সহকর্মীকে চট দিয়ে আলোচনায় এসেছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ। এরপর এক সরকারি কর্মকর্তার স্ত্রী ও পুলিশের নারী কর্মকর্তাকে নিয়ে বেড়াতে বেরিয়ে ছাত্রলীগের 2 নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে আবার আলোচনায় আসেন এই কর্মকর্তা। রোববার নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনান। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে এডিসি হারুনকে প্রত্যাহার করে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু করেন। আশ্বাস দেন বিভাগীয় তদন্তে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির। এরই ধারাবাহিকতায় ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। ছাত্রলীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, হারুনের বদলি করে দেওয়ার সন্তুষ্ট নয় ছাত্রলীগ। এজন্য নেতাকর্মীদের ক্ষোভের কথা ডিএমপি কমিশনারকে জানান সাদ্দাম ও ইনান। সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় রোববার তাকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে পিওএম এ সংযুক্ত করা হয়। পরে হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনে বদলি করা হয়। মাজহুরুল ইসলাম, নাগরিক, ঢাকা।